আজকে আমাদের নিয়োগপ্রাপ্ত ডিলার হুমায়ুন কবির মোহন ভাই, দোয়ারিপাড়া, দেউতি, সোনাইমুড়ি, নোয়াখালী। 01840319444। মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই ফিড মিলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানা। এখান থেকে মূলত 30টা উপাদান দিয়ে গাভী গরু ও ষাঁড় গরুর দানাদার অর্থাৎ ভুসি মিক্স খাবার তৈরি করা হয়, যা একই খাবার গাভী গরুকে খাওয়ানো যায় এবং ষাঁড় গরুকে খাওয়ানো যায়। আর এখান থেকে সারা বাংলাদেশে প্রতিনিয়ত ডিলার নিয়োগ চলছে। এখন বর্তমান আমাদের ডিলার সংখ্যা 100+। তো এটা আজকেও আমাদের এক নতুন ডিলার পরিচিতি নিয়ে আমরা হাজির হয়েছি। আজকে আমাদের নিয়োগপ্রাপ্ত ডিলার হুমায়ুন কবির মোহন ভাই, দোয়ারিপাড়া, দেউতি, সোনাইমুড়ি, নোয়াখালী। 01840319444। অর্থাৎ হুমায়ুন কবির ভাই আমাদের নতুন সম্মানিত ডিলার সোনাইমুড়ি, নোয়াখালীতে। তো নোয়াখালী জোনে যে সকল খামারি ভাইয়েরা আছেন, গাভী গরু ও ষাঁড় গরুর খামারি ভাইয়েরা আছেন, তারা আমাদের হুমায়ুন ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনি আপনার প্রোডাক্ট কি পেয়ে যাবেন। আমার প্রোডাক্টটা 30টা উপাদান দিয়ে তৈরি করা, যা গাভী গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হয় এবং ষাঁড় গরুকে খাওয়ালে নির্দিষ্ট সময়ের মধ্যেই বা তার আগেই গরু মোটা তাজা হবে। যেহেতু সামনে কোরবানি সিজন, ফ্যাটানিং সিজন, আর ডেইরি খামার তো সারা বছর চলে। তো যারা ফ্যাটানিংয়ের জন্য গরু উঠাচ্ছেন বা উঠাইছেন, যেহেতু এখন গরু ক্যাটল সেক্টরে ফ্যাটানিংয়ের গরু ওঠানোর একদম অরিজিনাল মৌসুম নভেম্বর ডিসেম্বর, সবাই আমরা জেনে থাকি। তো যারা গরু উঠাবেন বা উঠাইছেন, তারা এই খাবারটি একবারের জন্য হলে যুক্ত করে দেখুন। এখান থেকে অনেক ভালো একটা ফিডব্যাক পাবেন। কারণ বর্তমান প্রেক্ষাপটে গোখাদ্যের যে বাজার, যে ঊর্ধ্বগতি, আর শুধু তাই না, বাজারে গোখাদ্যে ভেজালে ছড়াছড়ি। আপনি কি খাওয়াচ্ছেন, কি খাওয়াবেন, আপনি নিজেই দিশাহারা হয়ে গেছেন। তো একবারের জন্য হলো বিশ্বাস রাখতে পারেন, আমরা যে প্রোডাক্টগুলো তৈরি করতেছি টোটালি টাটকা এবং হালে, এবং এটা কোনো প্রকার কেমিক্যাল ছাড়া রাসায়নিক মুক্ত একটা অর্গানিক ফিড, যেটা গরুকে খাওয়াবেন। গাভী গরুর সব থেকে যে বড় সমস্যা, 10টা খামারে গরু থাকলে 3টা 4টা অল টাইম কনসেপ্টে সমস্যা হচ্ছে। বীজ দিচ্ছেন, সিমেন্ট দিচ্ছেন, সার দিচ্ছেন, সুই দিচ্ছেন, কিছুতেই থাকতেছে না। এটা কেন হয় জানেন? দানাদার খাবারের কারণে। আর আমাদের এই খাবারে এই সমস্যা কখনো আসবে না, কেননা এটা ন্যাচারাল, প্রাকৃতিক। এখানে কোনো প্রকার কেমিক্যাল ইউজ করিনি, আমরা একটা মেডিসিনও ইউজ করিনি। আর যারা ফ্যাটানিংয়ের গরু, বড় বড় গরু তৈরি করেন, এই যে সামনে শীত চলে গেলে গরু যে একটা হাঁপানো, গরমের যে স্ট্রোকের একটা সম্ভাবনা, আপনি টানা রোদে, জ্যৈষ্ঠ মাসের রোদে ফেলে রাখবেন এই খাবার খাওয়ানোর পরে, একটা গরুর মুখ দিয়ে লালা আসবে না। তো যা হোক, নোয়াখালীর ভাইদেরকে আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা 1-2 বারের জন্য হলেও 5 বস্তা মাল কিনে আপনি কতটাই লস খাবেন, আর আমি বা কতটা লাভবান হব। একবারের জন্য আপনার খামারে যুক্ত করে দেখুন। খাবারের যদি মান ভালো হয়, আপনি সেখান থেকে নিয়ে খাওয়াতে পারেন। আর সারা বাংলাদেশের যে সকল খামারি ভাইয়েরা আছেন, 2 বস্তা 5 বস্তা মাল নেবেন, গাড়ি থেকে নিতে পারছেন না, মাসে মাসে ডিলার নাই, তাদের জন্য বিশেষ সুব্যবস্থা। তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন। 1300 টাকা আমাদের মালের দাম, আর 150 টাকা কুরিয়ারের চার্জ। এই 1450 টাকা ব্যাংক অথবা বিকাশে পে করলে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। আর যারা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান, তারা সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন, আমাদের সাথে আসুন। আপনাকে সহজ শর্তে ডিলার নিয়োগ দেওয়া হবে। হয় আমরা কোনো প্রকার ডিলার নিতে এত টাকা জামানত, অত টাকা জামানত, কোনো জামানত রাখা হয় না এক কথা। এবং মাসিক কোনো টার্গেটও দেই না যে আপনি এত বস্তা মাল বিক্রি করেন। কেন বিক্রি করতে পারতেছেন না? আপনাকে রিস্ক জোনে কেন ফেলবো? নতুন একটি প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন, আপনার 20 বস্তার চাহিদা এলাকায়, আপনি 20 বস্তা নিয়েই কাজ করেন। যদি পণ্যের মান যদি ভালো হয়, খামারি কাস্টমার আপনাকে খুঁজে বেড়াবে। হ্যাঁ, যদি আপনি ফোনটা পিক করেন, আর আপনি যদি ব্যবসায়ী মাইন্ডের একজন লোক হয়ে থাকেন। আর এখান থেকে সারা বাংলাদেশ ডিলার নিয়োগ চলছে। যে সকল প্রবাসী ভাইয়েরা আছেন, দেশ এবং দেশের বাইরে যারা আছেন, আপনার ভাই ব্রাদারকে দিয়ে বিজনেস করাতে চান, বাবাকে দিয়ে বিজনেস করাতে চান, আপনি চলে এসে বিজনেস করতে চান, আপনি এখান থেকে সামান্য পুঁজি বিনিয়োগ করে ওখানে যে শ্রমটা দিচ্ছেন দেশের বাইরে, এখানে দেন। 5টার সাথে গরু পালেন, এখানে এই শ্রমটা দেন, দেখবেন এখান থেকে ভালো কিছু পাবেন।
কথা দীর্ঘায়িত করব না, আমরা যে 30টা প্রোডাক্ট দিয়ে তৈরি করছি সেই প্রোডাক্টগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত, অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়, এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে হচ্ছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এইটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটাতে হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটাতে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো। এটা ভুট্টার একটা ডাস্ট। ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেইটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদ। গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2 সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয়, চটপটি যেখান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেজর খাবারের যে মেজর তালিকায় যেটা থাকে, সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা। টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক। সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে এটা ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি। এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল। দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। তো আমরা একে 30টা প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দিলাম। এই প্রোডাক্টগুলো আমরা আদৌ দিচ্ছি কি না এর জন্য আপনাকে বারবার করে বলি, আপনি ফ্যাক্টরি ভিজিট করুন, এখানে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থেকে মাল তৈরি করে নেন। কথা দীর্ঘায়িত করবো না। নোয়াখালীতে যে সকল ভাইয়েরা আছেন, মোহন ভাইয়ের সাথে যোগাযোগ করেন, হুমায়ুন কবির মোহন ভাই, আপনি মাল পেয়ে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর সব থেকে আমাদের বিজনেসে বড় চ্যালেঞ্জিং, আমাদের যদি 100 ডিলার থাকে, 10 জনের সাথে আজ পর্যন্ত আমার সাক্ষাৎ হয়নি। সবাই বিশ্বাস উপর আল্লাহর সব কিছু সৃষ্টিকর্তা। ভালো থাকবেন সবাই।